নামাজের পাশে তোমরা যেও না যেও না। আল্লাহ ঈমানদারকে বলছেন, ঈমানদারেরা লা তাকরাবুস সালাহ, খবরদার নামাজের পাশে তোমরা যেও না। আল্লাহ কি আসলে নামাজ পড়তে মানা করলেন? না 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 না, আল্লাহ নামাজ পড়তে মানা করেননি। আল্লাহ আবার বললেন ওয়া আনতুম সুকারা, তখনই তোমরা নামাজে যাবে না যখন তোমরা নেশাগ্রস্ত হবে। কি হবে? নেশা। তবে আপনাদের গণেশপুরের ছেলেরা কিন্তু সব নেশা টেশা করে না, শুধু একটু ডলাডলি করে। আর ওইসব কি এরকম করে দে, এরকম করে দিয়ে কি ওর গুটখানা কি বলে, আমি তো নাম দিয়েছি গাঁজার ছোট ভাই। গাঁজা বলেন বলেন ছোট ভাই। আমি তরিকুল কিছু খাই না, আমাকে একটু দেন ডোলে, ওয়াজ আপনার করতে হবে, কিন্তু বিশ্বাস করে না আমি পারবো না, কিন্তু মাথা শুধু ঘুরবে। গাঁজার ছোট ভাই। আচ্ছা নেশা করেন, নেশা মদ শুধু খেলে গোনা হয় বলেন? শুধু মদ খেলে কি গোনা না আরো গোনা আছে? মদ দাড়ি পাল্লায় রাখলাম, মদ দাড়ি পাল্লায় রেখে দিলাম, এই মদ আমি তোকে দাড়ি পাল্লায় চাপালাম 1 কিলো মদ। অপর পাল্লাই আমি সুদ চাপালাম, মনে হয় একটু উল্টো পাল্টা হবে নাকি? নাকি গোনা? হ্যাঁ, মদও যেমন খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। তাহলে নামাজ আল্লাহ পড়তে বললেন, কিন্তু এই হারাম গুলোকে ত্যাগ করে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। কি কথা ঠিক না বল বাবা? আমি হারাম খাবো, নামাজও পড়বো, নামাজ কবুল হবে না? হবে নামাজ পড়লেন হয়তো নামাজ কবুল হবে না, আর যদি কবুল না হয় তাহলে কিন্তু নামাজের বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়াটাও কষ্টকর হবে। ঠিক না বল বাবা? এই আল্লাহ পাকের বান্দা নামাজ ঈমানের নামাজ ঈমানের পাওয়ার বাড়িয়ে দেয়। নামাজ পড়লে পাক্কা ঈমানদার হওয়া যায়, তবে সেই নামাজটা নামাজের মতন হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, তোমরা যদি প্রকৃত নামাজি বান্দা হতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নী মাকুম, বিপদে আপদে মুসিবতে সদা সর্বদা সর্বক্ষণ সর্ব অবস্থাতে বান্দা আমি তোমাকে সাহায্য করবে। তোমার পেলতে দেরি হবে, আমি আল্লাহ আমার দিতে দেরি হবে না। আমি নামাজীর জবানের সমূহ কথাগুলোকে আমি আল্লাহ পাক সঙ্গে 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 কবুল করে নেব। আল্লাহ পাকের বান্দা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বাবা, আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো বাহানা চলবে না, কোনো ছলনা চলবে না। গরিব বলে আপনি নামাজ পড়া বাদ দিতে পারবেন না, অসুস্থ বলে নামাজ পড়া বাদ দিতে পারবেন না। আল্লাহ পাক মাহশার ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, ওরে বান্দা রে, ও আমার বান্দা তুমি নামাজ পড়োনি কেন? বান্দা বলবে আল্লাহ আমি অনেক গরিব, গরিব হওয়ার কারণে আমি নামাজ পড়তে পারি না। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা বেশি গরিব না আমার প্রিয় নবী জানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গরিব ছিলেন? এক গরিবকে আমার নবী না আমরা